উদ্বেগ টেনশনের সাতকাহনের সিরিজের পঞ্চম ভিডিও। আজকে আমি উদ্বেগ টেনশনের জন্য শ্বাসতন্ত্র অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমে কী কী লক্ষণ প্রকাশ পায় সেই নিয়ে কথা বলব। আমরা যখন শান্ত থাকি, উদ্বেগে থাকি না, তখন কিন্তু আমরা দৃঢ়ভাবে শ্বাস নিই, যেটা আমরা টেরও পাই না। কিন্তু যখন আমরা অস্থিরতায়, উদ্বেগে, আতঙ্কে, ভয়ে থাকি, তখন কিন্তু শ্বাস প্রশ্বাসের হার, গভীরতা এবং তার তাল লয়ের মধ্যে পরিবর্তন আসে। আমরা যখন একঘেয়েমিতে ভুগি তখন হাই তুলি, আবার হঠাৎ কোনো উদ্দীপনা হলে শ্বাস দমিত হয়ে যায়। আমরা যখন কোনো বিশেষ ঘটনা বর্ণনা করতে যাই তখন বলি শ্বাসরুদ্ধকর ঘটনা। আবার ঘটনার বর্ণনা শেষে আমরা হাঁফ ছেড়ে বাঁচি, ব্রেথ সাইলেন্টলি। কখনো কখনো হতাশা বা তীব্র আকাঙ্ক্ষা প্রকাশের সময় আমরা দীর্ঘ শ্বাস নিয়ে থাকি। আমরা যখন উদ্বেগ, ভয়, রাগ, ক্রোধে থাকি তখন কিন্তু আমরা দ্রুত শ্বাস নিই এবং সেটি অগভীর শ্বাস হয়। আমি একটি বলতে চাচ্ছি যে কিশোরী, বিশেষ করে কিশোরীরা পড়ায় আমাদের কাছে যে সমস্যাটি নিয়ে আসেন, সেটা হচ্ছে তা পরীক্ষার জন্য হোক, অথবা প্রেম গঠিত কোনো ব্যাপারে হোক, অথবা পরিবারে যে কোনো ব্যাপারে তার চাহিদা বা অথবা অন্য ব্যাপারে অভাব পূরণ হয় না বলে, বিভিন্ন চাপের মধ্যে থাকে বলে তাদের ভিতরে যে প্রধান সমস্যাটা দেখা দেয় তারা হচ্ছে যে তারা শ্বাসকষ্টে ভুগে, বুক চেপে আসে, নিঃশ্বাস নিতে পারে না, অনেক সময় বুক ধড়ফড় করে, বুক ব্যথাও করে। এই দ্বিবিধ লক্ষণ, অর্থাৎ কিছুটা শ্বাসতন্ত্রের লক্ষণ আর কিছুটা রক্ত সংবহন, হৃৎপিণ্ডের লক্ষণ নিয়ে তারা হাজির হয়। এ কারণে অনেক ডাক্তার তাদেরকে হৃদরোগের রোগী বলে চিহ্নিত করেন এবং রোগী এবং রোগীর আত্মীয়রা নিজেদেরকে হৃদরোগী মনে করেন। যেহেতু বুক ধড়ফড় করতেছে, বুক ব্যথা হচ্ছে, সেখানে তারা এটা বলেন। কিন্তু যখন অনেক চিকিৎসার পরও উন্নতি হয় না, তখন সাইকিয়াট্রিস্ট মানে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যখন আমাদের কাছে আসে, তখনও তারা কিন্তু এটা যে একটা আবেগঘটিত সমস্যা সেটা স্বীকার করতে চায় না। মানসিক রোগ সম্বন্ধে আমাদের দেশের এমন নেতিবাচক ধারণা রয়েছে, স্টিগমা রয়েছে, লজ্জা রয়েছে যে মানুষ কঠিন রোগ, হৃদরোগের রোগী হতেও রাজি, কিন্তু তারা সাধারণ স্বাভাবিক উদ্বেগ, আবেগের রোগ যেটা, টেনশনের রোগ যেটা, সেটাও হতে রাজি না। এ কারণে এই সমস্ত রোগীরা বা তার আত্মীয় স্বজনরা আমাদের কাছে এসেও তারা মানসিক সমস্যায় ভুগছেন এটা না বলে তারা হৃদরোগে ভুগতেছেন বা অন্য নিউরোলজিক্যাল সমস্যায় ভুগতেছেন এটা বলে তৃপ্তি পেতে চেষ্টা করেন। যাই হোক, যা বলছিলাম, এই যে দ্রুত শ্বাস নেওয়া, বুক চেপে আসা, শ্বাসকষ্ট হওয়া, অগভীর শ্বাস নেওয়া, এরকম নিয়ে পড়াই বিশেষ করে কিশোরীরা আমাদের হসপিটালে হাজির হয়, ইমার্জেন্সিতে হাজির হয়, মেডিসিনের ডাক্তারদের কাছে যায় এবং পরবর্তী পর্যায়ে আমাদের কাছে আসে। আমরা সবার জন্য এই কথাই বলতে চাচ্ছি যে কিশোরীদের, বিশেষ করে তরুণী যারা আছে, কিশোরী যারা আছে, বিভিন্ন মানসিক চাপের মধ্যে থাকলে তাদের কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে, যেগুলি মূলত আবেগঘটিত সমস্যা, মানসিক সমস্যা। আরেকটি কথা হচ্ছে যে কাশির অনেক রকম কারণ আছে, শ্বাসতন্ত্রের কারণ আছে প্রধানত, কিন্তু কিছু কাশি আছে এত বেশি যে কোনোভাবেই সেটা কোনো পরীক্ষা নিরীক্ষা ডায়াগনোসিস করেও সেটার কোনো কারণ পাওয়া যায় না, বহু চিকিৎসা করেও যার কোনো প্রশমন হয় না। আমি গতকাল এরকম একটা রোগী পেয়েছিলাম, প্রখ্যাত
বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর রাশিদুল হক রোগীটা পাঠিয়েছিলেন। বাচ্চা ছেলে, সে এত প্রবলভাবে কাশতে থাকে যে মা বাবা অনেক ডাক্তারের কাছে গেছেন, শেষ পর্যন্ত ওই ফুসফুস বিশেষজ্ঞ এটাকে হেবিট কাপ বলে আমাদের কাছে পাঠিয়েছেন। এটা মনে রাখবেন, এরকম কিছু কিছু ক্ষেত্রে হেবিট কাপ বা স্বভাবগত কাশি থাকতে পারে শ্বাসতন্ত্রে, যেটা আসলেও কোনো হাঁপানি নয় বা অন্য কোনো শ্বাসতন্ত্রের কোনো রোগের কারণে হয় না। আর সর্বশেষে বলতে চাচ্ছি যে শ্বাসতন্ত্রের বাহিরেও চর্মক্ষেত্রে অর্থাৎ স্কিনের রিয়েকশানেও আমাদের উদ্বেগ উৎকণ্ঠার বড় লক্ষণ দেখা যায়। আমাদের আবেগ অনুভূতি কিন্তু আমরা চামড়ার রঙের উপর, তাপমাত্রার উপর বেশ প্রভাব ফেলে। আমরা রাগে, লজ্জায় রক্তিম হয়ে উঠি, অথবা আমরা উদ্বেগের সময় ফ্যাকাশে হয়ে পড়ি, হাত পা ঠান্ডা হয়ে যায়। আবার অনেকে প্রচুর ঘামতে থাকে। এই যে ঘামা, এটা কিন্তু এক ধরনের টেনশন, উদ্বেগের লক্ষণ। তীব্র ভয় ফেলে আমাদের লোমকূপ দাঁড়িয়ে যায়, গা কাটা দিয়ে ওঠে। ভূতের ভয় ফেলে মাথার চুল খাড়া হয়ে যায়। এরকম বিভিন্ন রকমের প্রতিক্রিয়া কিন্তু, আবেগীয় প্রতিক্রিয়া কিন্তু চর্ম বা স্কিনে দিয়ে প্রকাশ পেতে পারে। এছাড়াও সরাসরি অনেকগুলি চর্মরোগ, যেমন ব্রণ, একনে যেকে বলি, এটার সঙ্গেও মানসিক উৎকণ্ঠার সম্পর্ক রয়েছে। এছাড়া একজিমা, নিউরোডার্মাটাইটিস, সোরিয়াসিস, আর্টিকেরিয়া, এগুলি চিহ্নিত চর্মরোগ, কিন্তু এগুলির সঙ্গেও উদ্বেগ, টেনশন, ডিপ্রেশন, মানসিক সমস্যা সংশ্লিষ্ট থাকে। এই কথাগুলিও যদি আপনার মনে না রাখেন, তাহলে শুধুই কেবল চর্মরোগের চিকিৎসা অথবা শ্বাসতন্ত্রের চিকিৎসা অথবা রক্ত সংবহন, হার্টের চিকিৎসা অথবা পরিপাকতন্ত্রের পেটের সমস্যার চিকিৎসা, শারীরিক রোগ মনে করে আপনারা অনেক সময় ব্যয় করবেন, কিন্তু এগুলির পিছনে যে মানসিক কারণ থাকতে পারে, সাধারণ উদ্বেগ, টেনশন, এগুলো যে এগুলির উৎপত্তির কারণ হতে, সে কথাগুলি মনে রাখবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে, এটাই শেষ ভিডিও হবে উদ্বেগ, টেনশন, সাতকাহনের। সেখানে স্বাভাবিক উদ্বেগ এবং অস্বাভাবিক উদ্বেগের পার্থক্য নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। বি পজিটিভ, বি হ্যাপি।